ইসরায়েলের আকাশে গর্জে উঠছে ইরানের ক্ষেপণাস্ত্র। মুহূর্তে মুহূর্তে আঘাত হানছে শহর আর জনপদে। বিস্ফোরণের শব্দে মাটিতে ছড়িয়ে পড়ছে ধ্বংসস্তূপ। কিন্তু ভয়াবহ হামলার মাঝেও দেশটিতে তুলনামূলক কম হচ্ছে প্রাণহানির সংখ্যা। এই ক্ষয়ক্ষতির ঝড়েও কিভাবে প্রাণ বাঁচাচ্ছে ইসরায়েল? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের গোপন অস্ত্র হচ্ছে তাদের হোম ফ্রন্ট কমান্ড নামের একটি অত্যাধুনিক অ্যালার্ট অ্যাপ। প্রযুক্তি ও পরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থার পুরোদস্তুর প্রস্তুতি না থাকলে চলমান আঘাতের ধাক্কায় গাজার মতোই হতো ইসরায়েলের পরিণতি। ইসরায়েলি সামরিক বাহিনীর দেয়া হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ যে কোনো হামলার অন্তত 15 থেকে 30 মিনিট আগে সাধারণ মানুষের ফোনে পাঠিয়ে দিচ্ছে সতর্কবার্তা। আগাম সেই সতর্কতা পেয়েই ইসরায়েলি জনগণ ছুটে যাচ্ছে ভূগর্ভস্থ বাংকার, বোম শেল্টার বা বোমা প্রতিরোধী কক্ষে। এসব নিরাপদ আশ্রয়স্থল থাকার ফলে ইরান থেকে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে এলেও ব্যাপক বিস্ফোরণ আর ধ্বংসের মাঝেও প্রাণে বেঁচে যাচ্ছে বহু মানুষ। প্রযুক্তির এমন সফলতা পুরোপুরি নিখুঁত নয়। সে কারণে 14 জুন শনিবার রিশন অঞ্চলে হামলার সময় কারিগরি ত্রুটির কারণে আগাম সতর্কবার্তা দেয়া হয়নি। ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত তদন্ত করে সমস্যা সমাধান করেছে হোম ফ্রন্ট কমান্ড। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সারা দেশে রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরায়েল। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। জরুরি সেবা ছাড়া বন্ধ রাখা হয়েছে সব ধরনের কার্যক্রম। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের বোম শেল্টারের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, কোনো ভবনের ভূগর্ভস্থ পার্কিং বোমা প্রতিরোধী না হলে সেগুলোকে শেল্টার হিসাবে ধরা হবে না। আগাম সতর্কতা ছাড়া যে কোনো সময় ইরানের হামলা আসতে পারেও বলে ধারণা দেয়া হচ্ছে। স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক প্রাণহানির হাত থেকে বেঁচে যাচ্ছে ইসরায়েল। তবে প্রশ্ন হলো, ইরানের মিসাইল বৃষ্টির মুখে এমন কৌশল কতদিন কাজে আসবে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।